জেসন কমিংস পেনাল্টি নিতে যাচ্ছে তখন নমো করছি ভগবানকে যেন গোল হয়ে যায়, লাস্ট মিনিট অব্দি গোল হচ্ছেই না আমি ভগবানকে বলতে থাকি। সবারই একটা ভগবান আছে, তো আমার এই ভগবানটার নাম হচ্ছে চিংড়ি দেবতা। জয় চিংড়ি দেবতা। তো ফুটবল আর মোহনবাগান আমাদের বাড়িতে লাইফস্টাইলের মতন, জীবনের মতন। তো ওটাই, আর এখানে আমি বসে রেকগনিশনটা পাচ্ছি, তো সেটার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এত বড় গিফট আর কিছুই নেই। 99.6 আপনারা সবাই এখানে আছেন। ও আমরা ভাই একটু শুনে নিন প্লিজ। মোহনবাগান ক্লাব আজ অব্দি কোনো কৃতি ছাত্রছাত্রীকে কোনোদিন সম্বর্ধনা দেয়নি, এটা প্রথমবার দিচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারেন হঠাৎ কী হলো? প্রত্যেক বছরই তো কেউ না কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়, থার্ড হয়, সেকেন্ড হয়, তাদের মধ্যে অনেকেও মোহনবাগান সাপোর্টার থাকতে পারে। হঠাৎ এ কি কৃতিত্বটা অর্জন করলো যে যাতে একে আমরা এই সম্বর্ধনা দিচ্ছি? এই কৃতিত্ব এটাই অর্জন করেছে যে ও যে পরীক্ষা দিয়েছে, যাতে ও 99.6 পেয়েছে, আইসিএসসিতে অল ইন্ডিয়া থার্ড হয়েছে। এবং কিন্তু ওর প্রত্যেকটা ম্যাচ, যেদিন অঙ্ক পরীক্ষা ছিল তার আগের দিন মোহনবাগান উড়িষ্যা যে লিগসিল খেলা ছিল সেই খেলাটা পর্যন্ত দেখতে গেছিল এবং সেটাকে চ্যাম্পিয়ন। ওর বাবা সুপ্রিয় সিনহা, ডিরেক্টর পিয়ারলেস, ওর মাও আছেন এখানে। তো এর আগে তো মোহনবাগান অন্তঃপ্রাণ এই ফ্যামিলি, বাবা পর্যন্ত দেখুন মোহনবাগান জার্সি পরে এসেছে। এনারা এই একমাত্র সন্তান এবং এই মোহনবাগানই এনাদের কাছে সব। এবং এই মোহনবাগানকে এইভাবে ম্যাচ দেখে 99.6 পেয়েছে, এটা অবিশ্বাস্য। তো পড়াশোনা নিশ্চয়ই অসম্ভব মেধাবী, সে নিয়ে তো আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তো আজকে সেই জন্য কি আমরা মোহনবাগান ক্লাবের তরফ থেকে সম্বর্ধনা দিচ্ছি। আপনারা আমাদের কমিটি মেম্বাররা সবাই মিলেই দিচ্ছেন। তো আপনারা দেখে সেইটা আমরা দেখেছি। ওই জন্যে মানে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা অনেক সময় আমরা আমাদের ফেসবুকেও বা সব জায়গায় দিই যে কেউ গিয়ে পতাকা মাউন্ট এভারেস্টে পোঁতে, বা কেউ গিয়ে মোহনবাগানের পতাকা সমুদ্রের তলায় নিয়ে গেছে, আমরা ফেসবুকে দিই তাকে। সেই যে সাপোর্টার, অনেকে পাহাড় না বসতে কোনোদিন পাহাড়ে এতে ওকে আমরা করি, অনেকে পতাকা নিয়ে যায় সাইকেল এক্সপিডিশনে, অনেকে আমার হাত থেকে, আমাদের সচিব বা কমিটি সমিতির হাত থেকে পতাকা নিয়ে যায়। তো আমি মনে করি ও আমাদের মোহনবাগান ক্লাবের পতাকাটা উড়িয়েছে, এইটা একটা আমাদের গর্ব আমি মনে করি। ওকে মুখ্যমন্ত্রীও সম্বর্ধনা দিয়েছেন। সম্বর্ধনা উনি 200 জায়গা থেকে পাবে, সেটাই পাওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি আজকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না, এটা আমার বলাটা কতটা শোভা পাচ্ছে আমি জানি না। আমি ওকে সম্বর্ধনা দিয়ে বা আমরা মোহনবাগান ক্লাব ওকে সম্বর্ধনা দিয়ে আমরা গর্বিত হচ্ছি। আমি অনুরোধ করবো তোমাকে সাগর একটু বাবা ঘুরে আজকে রাতে ঘুম হবে নাকি? আজকে সারা রাতে জেগে থাকি। একটু তাকিয়ে ডায়েরি মোহনবাগানে তুমি লিখতে পারবে। আর তোমার যেটা টেবিল আছে পড়াশোনার, সেইখানে এই কাজটা রাখবে, ঠিক আছে? এটা মোহনবাগানে। আর যেটা আপনাদেরকে ঘোষণা করছি সেটা হচ্ছে আমাদের সামনে ইলেকশন বলে এখন মেম্বারশিপ বন্ধ আছে। আমরা ইলেকশন পর যে কমিটি আসুক সেই কমিটি আমরা যদি আসি ডেফিনেটলি ওকে আমরা মেম্বারশিপ দেব। আর যদি অন্য কোনো কমিটি আসে তাহলে আমরা তাদেরকে অনুরোধ করবো যে ওকে মেম্বারশিপ দেওয়া উচিত। এটা আমরা
আর মিষ্টি যেটা তোমার বাবাকে পাঠানো হয়েছিল একটা ক্লাবে এসে নিয়েছে